সকালটা ছিল অন্য দিনের মতোই। স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ছোট্ট 7 বছরের মেয়ে রামেশা। তার বোনের সাথে স্কুলে যাওয়ার জন্য বই গুছিয়ে অপেক্ষা করছিল। রাজধানী মিরপুর পল্লী এলাকার নৃশংস হত্যার শিকার হয়েছেন 7 বছরের মেয়ে শিশু রামেশা। লাশ গুমের চেষ্টা হিসেবে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করেছিল হত্যাকারীরা। এই ঘটনা জড়িয়ে থাকা অভিযোগের প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। ও সবাই সব জায়গায় খুঁজছে, তারপরে সবাই ফ্ল্যাটে মানুষ বের হয়ে আসছে, কিন্তু ওর সামনের ফ্ল্যাটের লোকেরা ওর দরজাটা খুলে না খোলাতে ওর একটা স্যান্ডেল বাইরে ছিল, একটা মানে ছিল, ওইটা দেখে ওর আম্মুর আর আমার জায়ের সন্দেহ হয়েছে, কিন্তু দরজা ধাক্কাইছে কিন্তু দরজা খুলে নাই। পরে আমরা এসে দরজা অনেক খোলার চেষ্টা করছি কিন্তু দরজা খুলে না। পরে আমাদের মনে হয়েছে যে 99-এ ফোন দেই। পরে 99 এসে আমি ফোন দিছি, হ্যাঁ 999-এ ফোন দিছি। ফোন দেওয়ার পর 10 মিনিট পরেই আল্লাহর রহমতে স্যাররা আইসা পড়ছে। আইসা তারা দরজা ভাঙ্গা ঢুকছে, কিন্তু আমাদের তো আর ঢুকতে দেয় না, পুরো বাড়ি তারা করে ফেলছে, আমরা আর ঢুকতে পারি নাই। পরে একটু দেখলাম, তাও মানে জোর করে একটু ঢুকার পরে দেখলাম যে মানে ওর পাটা, আমরা আর অন্য কিছু তো দেখতে দেয় না। দেখেন রামেশারে কেমনে মারা হয়েছে। মেয়েকে না পেয়ে তো মার চিল্লাচিল্লি। মা একটু বুঝতে পারছে যে মেয়ে, তার সন্তান একটু অসুবিধা থাকলে মায়েরা সবসময় বুঝতে পারে। এত নৃশংসভাবে মারা হয়েছে, এভাবে না মারলেও চলতো, এভাবে কেন মারলো? একটা বাচ্চাকেও পর্যন্ত পুরুষরা ছাড়তে পারে নাই। আর আমরা বিচার চাই। ময়না তদন্তর পর রামেশার লাশ নিয়ে আসতেছে গাড়িতে করে। এদিকে ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার জন্য শুধু একমাত্র এদের পিটিয়ে হত্যা করা আর নতুবা ফাঁসি। ওই পুলিশ নিয়ে গে ছাইরা দেয়, কোর্টে দেওয়ার পরে জামিন পাওয়া যায়। আমি এটা সন্তানের মা, আমি আমার সন্তানটা যেন মারতে আমি চাই, ওই জন্য লাশ পরে মারিতে হবে। আগে দুলাই না জনগণের সামনে ছেড়ে দিব, আমরা বিচার করবো। আইনের আওতায় তো অনেকে আইনের আওতায় হয়েছে, কিন্তু আমরা বিচার পাই না। এবার জনগণের সম্মুখে জনগণকে ছেড়ে দিক, আমাদের সামনে বিচার হোক, যাতে ভবিষ্যতে কোনো সোহেলের জন্ম না হয়। আমাদের সামনে আইন করবে বিচার, আইন যদি বিচার করতে চায় আইন আমাদের সামনে করবে। 24 ঘন্টার ভিতরে 2টা লাশ চাই। আমরা বিচার চাই। আমার তো মনে হয় না যে তেমনভাবে বিচার হবে। আমরা তার মৃত্যুদণ্ড চাই। মৃত্যু হলে তবুও এটার একটু হবে যে এইরকম আর দ্বিতীয় কেউ করতে পারবে না। করার আগে একটু ভাববো যে এরকম একজনে করছিল, তার মৃত্যুদণ্ড হয়েছে। আমরা এটাই চাই যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক।